স্ত্রীদের যখন পেছন মোটা হয়ে যায় তখন নিজেকেই হাতে কর্নিক ধরতে হয়। এটাই হচ্ছে আজকের অবস্থা। মিস্ত্রি পাওয়া যায়নি, নিজেই লেগে পড়েছি ফেরো সিমেন্টের কাজের জন্য। এখানে যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কটা বানানো হচ্ছে সেটা 4 ফুট চওড়া এবং 10 ফুট লম্বা, হাইট 2 ফুট, এই হিসাবে ট্যাঙ্কিটা বানানো হয়েছে আন্ডারগ্রাউন্ড। এবার এর চারপাশে আমরা কবুতর নেট যেটা হয় বা চিকেন মেশ, সেই চিকেন মেশ আমরা দিয়ে দিয়েছি। চিকেন মেশটাকে কোনোভাবে আমরা আটকেছি, যে কোনোভাবে আটকানো যেতেই পারে, পেরেক দিয়ে হোক বা কোনো মোটা তার দিয়ে হোক, যে কোনোভাবে আপনারা আটকাতে পারেন। আটকানোর পরে এরকম তার দিয়েও কিন্তু আপনারা আটকাতে পারেন। তো আটকে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, বালি এবং সিমেন্ট মিক্সচার বানাতে হবে। বালিটা ভালো করে চেলে নিতে হবে, একদম ফ্রেশ বালি, আর বালির মধ্যে কোনো যেন না বড় দানা থাকে। প্লাস্টারের যে বালিটা হয়, সেই বালিটাকে যেভাবে চালানো হয় ঠিক সেইভাবে চালানো হবে। চালানোর পরে এবার সিমেন্টের মিক্সিং যেটা করতে হবে সেটা হচ্ছে 3:1 অনুপাতে। এটা কিন্তু মিক্সিংটা করতে হবে। 4:1ও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে 3:1 দিলে ভালো হয়। সিমেন্টের যে মশলাটার যে যে ইয়েটা হয়, পাকড়টা হয়, সেটা অনেকটাই বেটার হয় এবং স্মুথনেস যেটা হয় সেটা অনেক ভালো হয়। 3:1, 3 ভাগ বালি 1 ভাগ সিমেন্ট, এইভাবে দিয়ে কিন্তু আমরা এইভাবে বানাতে পারি। আর ঠিক এইভাবে তলাটাকেও এইভাবে বসিয়ে দিতে হবে। আমি 4 ধার বসিয়ে দিয়েছি আগে। 4 ধার বসিয়ে দেওয়ার পরে প্রথম দিনের যে কাজ রয়েছে, এটা মূলত 2 দিনের কাজ। প্রথম দিন আপনাকে প্রথম কোট এইভাবে মেরে দিতে হবে, সাইডে হোক, সাইডেও মারতে হবে এবং নিচেও মেরে দিতে হবে। পরের দিন এটা জমে যাওয়ার পরে এর ওপরে একদম ফিনিশিং করে ভালোভাবে প্লাস্টার করে নেট করে দিতে হবে। আর কবুতর নেটটা যেটা, সেটা লক্ষ্য রাখতে হবে সেটা যেন মশলার মধ্যেই থাকে, মশলার বাইরে যেন না বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু কাজটা অতটা ভালো হবে না। সাইডে যখন আমরা কাজটা করি তখনকার ক্লিপ এটা, খুব ভোরবেলা এটা কাজটা শুরু করা হয়েছিল, যার জন্য এখানে কিন্তু খুব একটা বেশি আমরা ক্লিপ নিতে পারিনি। তো নেটটাকে এইভাবে সাইডে দেওয়া হয়েছে। তারপর মাটির সাথে সরাসরি কিন্তু আমরা সিমেন্টটাকে পেস্ট করছি। মাটিতে আমরা প্রথমে ঘোলা দিয়ে, সিমেন্টের ঘোলা দিয়ে ভালোভাবে আমরা মেরে নিয়েছি। তারপর আমরা আস্তে আস্তে এইভাবে সিমেন্টটাকে এবার ধরাতে যেটা হবে। ব্যাপার হচ্ছে, আজকে আমি হঠাৎ হাতে কর্নিক নিয়ে বসে পড়েছি কাজে, লেগে পড়েছি কাজে। তার কারণটা হচ্ছে, অনেক দিন ধরে মিস্ত্রির জন্য বলছিলাম, মিস্ত্রিকে বলছিলাম যে এই কাজটা করার জন্য। তো কী কাজ হবে জিজ্ঞাসা করলো, তো সেক্ষেত্রে আমি বোঝালাম ব্যাপারটা। তারা বললে এইভাবে হয় না, কি এভাবে তো হয় না কাজ। হ্যাঁ, বড় বড় মিস্ত্রি, বড় বড় এরকম কোনো জিনিস তো আমরা করিনি, এরকম জিনিস কোনো দিন হয় বলে জানি না। তো আমি বললাম যে আপনারা করুন না, আমি আছি, কোনো অসুবিধা নেই। তো কেউ জিনিসটা নিয়ে সাহস পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এখানে গতানুগতিক যেটা হয়ে থাকে আর কি, মানে কি কবে দেখিয়েছিল সিমেন্ট মিক্সিং করে একবার ইট গাঁথা, তো সেইভাবেই চলে আসছে। টেকনোলজি উন্নত হচ্ছে, আমরা যে ফেরো সিমেন্ট নিয়ে কাজ করছি সেটা কত উন্নত টেকনোলজি এবং কত কম খরচে সেটা কিন্তু আমরা পড়াশোনা করে জেনেছি। তো ওদের ক্ষেত্রে এই শিক্ষার অভাবটা রয়েছে, যার জন্য কিন্তু এটা একটু সমস্যা। কোনো মিস্ত্রি কাজে লাগেনি, সেই জন্য আমাকেই আজকে নিজের হাতে করতে নেমেছে। কিন্তু কিছু না, ব্যাপারটা কিন্তু আপনারা যদি, হ্যাঁ, তবে একটা জিনিস, আমাদের তো এই কাজে অভ্যস্ত নই, সেই জন্য আমাদের একটু অসুবিধা হবে, আমার টাইম লাগবে একটু। কিন্তু এমনি কোনো প্রবলেম নেই, আপনি কিন্তু এই টেকনোলজিতে আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু ভালোভাবে আপনি করতে পারেন, কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো ইয়ে নেই। আপনি যত টাইম ধরে বা সময় ধরে আপনি করতে পারেন। আর না হলে মিস্ত্রিকে লাগিয়ে আপনি নিজে দাঁড়িয়ে থেকে বলবেন যে আমি এইভাবে যেভাবে বলছি সেভাবেই করুন, তো এইভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আজকে ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না। আমাদের একটা বাথরুম হবে, বাথরুমের যে কাজটা হবে সেই টেকনোলজিটা কিন্তু এই টেকনোলজিটা মানে এফআরএসএম টেকনোলজিতে যেটা হবে সেটা আরও ভালোভাবে আমি দেখাবো। তো আজকে মনে হলো একটু আপডেট দিই আপনাদের, কি করছি না করছি। তো আরও কিছু আপডেট দেব ওদিকে, চলুন একবার দেখিয়ে দিই। আপডেটের মধ্যে দেখুন, শসা গাছ এরকম বড় হয়ে গেছে, এবারে আস্তে আস্তে উপরের দিকে ওঠার
জন্য রেডি প্রত্যেকটা বেড দেখুন। আর নতুন আপডেটের মধ্যে এদিকে 4খানা এরকম ফিশ ট্যাঙ্ক বানানো হয়েছে। অ্যাকচুয়াল যেটা এই যে ফেরোসিমেন্টের যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কটা বানানো হচ্ছে, এটা অ্যাকচুয়াল স্লাজ প্লাস মিনারালাইজেশন ট্যাঙ্ক হবে। মানে এইখানে যে আমরা ট্যাঙ্কগুলো বানাচ্ছি, এতে যে মাছগুলো থাকবে, মাছের ওয়েস্টগুলো ওই দিক দিয়ে কালেক্ট হয়ে এতে আসবে। এতে আসার পরে এখানে ওয়েস্টগুলো নিচে থিতিয়ে যাবে। ওপরের জলটা, পরিষ্কার জলটা কিছুক্ষণ পরে আমরা আবার এতে দিয়ে দেবো। আর নিচের যে স্লাজটা থাকবে সেটা কিন্তু আমরা হাইড্রোপনিকের কাজে লাগাবো। এইভাবেই কিন্তু আমাদের হবে। তো দেখুন আস্তে আস্তে সিস্টেম রানিং হচ্ছে, সিস্টেম হেলদি হচ্ছে। সিস্টেম হেলদি হতে অ্যাকোপনিক্সে একটু কিন্তু টাইম লাগে, সচরাচর হয় না। কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখুন এই আইএভিএস টেকনোলজি কিন্তু যথেষ্ট খুব স্ট্রং একটা টেকনোলজি। এতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখুন ফার্টিগেশন মানে এই যে স্যান্ডটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। মানে স্যান্ডের যে ফার্টিগেশন করা হয় সেটা কিন্তু খুব অল্প সময়েই হয়ে গিয়েছে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস এই টেকনোলজিটা, কিন্তু এই জন্যই সব টেকনোলজিরই কিছু একটা ভালো খারাপ এরকম দিক থাকেই। তো সব নিয়েই চলতে হবে। তো গ্রোথ কিন্তু আপনারা দেখতেই পারেন যে গ্রোথ নিয়ে কোনো কথা হবে না। দেখুন শশা গাছ একদম নিরোগ সপুষ্ট একটা গাছ যাকে বলে, কোনো পাতার মধ্যে কোনো দাগ নেই, কোনো ডেফিসিয়েন্সি নেই, একদম। এটাই হচ্ছে এই টেকনোলজির হচ্ছে সবচেয়ে বড় যে একটা ফায়দা, সেটা হচ্ছে এই টেকনোলজির মানে এর যে মিনারেলাইজেশনটা খুব স্ট্রং মিনারেলাইজেশন হয়। এবং মিনারেলাইজেশন স্ট্রং হওয়ার জন্য এখানে কিন্তু মজাটা হচ্ছে আপনার যে ওয়েস্টটা 100%ই কাজে লেগে যায়। তো এখান পর্যন্ত প্রথম স্টেজে 5টা রেডি করা হয়েছিল। দেখুন 5টা এইভাবে রেডি করা হয়েছিল। এবারে কিন্তু আমরা এটা খুলে দেবো। এটা খুলে দেওয়ার পরে ওপরে একটা নেট দিয়ে শশা গাছটাকে ওপরে তুলে দেবো। আর এরপরে দেখুন এখানে আর 5টা যে বেড রয়েছে সেই বেডেও কিন্তু ভেল তৈরি করা হয়ে গেছে। প্লাম্বিংয়ের কাজটা শেষ করলে এখানেও কিন্তু আমরা জল ছেড়ে দেবো, চালু করে দেবো, এটাও চালু হয়ে যাবে। আর এদিকেও কিন্তু পরপর ট্যাঙ্কগুলো কিন্তু বানানো হবে। আর এখানে যেটা আমরা করতে চাইছি এরপরে আমরা এর হাইড্রোপনিকটা কিন্তু এর ওপরেই করব। নিচে আমরা কাজ করব, নিচে মাছ থাকবে, তার ওপরে কিন্তু আমরা হাইড্রোপনিকের কাজটা করব। হাইড্রোপনিক বলতে অ্যাকোপনিক্সের যে মানে এই মিনারেলাইজেশন থেকে মানে এখানে আমরা দুটো জিনিস করব। ওই সাইডটা এই ধরুন একটা মাছের ট্যাঙ্ক, ওই সাইডটা আমরা সেপারেশন করে ওখানে কিন্তু আমরা ফিল্টারেশন করব। ফিল্টারেশন করার পরে ওখান থেকে আমরা কিন্তু এই সিস্টেমটার ওপরে কিন্তু একটা স্ট্রাকচার করে আমরা লাগাবো, হাইড্রোপনিকের সিস্টেম লাগাবো। এবং হাইড্রোপনিকের সিস্টেম লাগানোর পরে সেই হাইড্রোপনিকের সিস্টেমটা কিন্তু এনএফটি টাইপেরই করা হবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। তো দেখা যাক কী হয়। তো যেটা আমাদের লো কস্ট হবে। আর বলে রাখি আমাদের ফার্মের নাম হচ্ছে ইউএলসি টেক ফার্মিং। ইউএলসি টেক ফার্মিং, ইউএলসি মানে হচ্ছে অ্যাকচুয়াল এই শব্দটা আমরা নিজেরাই তৈরি করেছি। শব্দটার একটা ইতিহাস আছে। আমি কিন্তু জ্যাডাম ন্যাচারাল ফার্মিং, যেটা কোরিয়ান ন্যাচারাল ফার্মিংয়ের মডিফিকেশান রূপ, ওইটা কিন্তু আমাকে খুব যেটা ইয়ং সাংচো কোরিয়ান ন্যাচারাল ফার্মিং যে আছে, কোরিয়ান ন্যাচারাল ফার্মিংয়ের মধ্যে এখন যে কর্ণাধার জ্যাডাম ন্যাচারাল ফার্মিংয়ের যে কর্ণাধার ইয়ং সাংচো, ওনার যে টেকনোলজিটা জ্যাডাম ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। এবং সেই কারণেই কিন্তু আমি এই টেকনোলজিটাকে ওপরেই কিন্তু গুরুত্ব দিয়ে আমরা কিন্তু অনেক কিছু যে মডিফিকেশানগুলো করছি, কিন্তু ফর্মুলেশনটা ওটাই আছে, কিন্তু ওটা মাটির জন্য আমরা সেটাকে সয়েললেসের কনভার্ট করে আমরা কাজটাকে আরও সহজ করে নিচ্ছি, আমাদের মতো করে নিচ্ছি। তো মেনলি কিন্তু আমাদের জ্যাডাম ন্যাচারাল ফার্মিং থেকে এসছে। আর জ্যাডাম শব্দের অর্থ কোরিয়ান ভাষাতে হচ্ছে আলট্রা লো কস্ট। সেই নামটাই কিন্তু আমরা দিয়েছি। আমরা জ্যাডাম নামটা দিইনি, কারণ জ্যাডাম নামটা যেহেতু ওনাদের দেওয়া, আমরা জ্যাডাম ইন্ডিয়া প্রথমে ভেবেছিলাম, কিন্তু না, তারপরে লিগ্যাল কোনো ইস্যু হতে পারে, আমরা কিন্তু সেজন্য আমরা ইউএলসি মানে আলট্রা লো কস্ট ইউএলসি টেক ফার্মিং নাম দিয়েছি। তো
তার মানেই মানে আমাদের ফার্মের নামেই যেটা আছে যে সবার সাধ্যের মধ্যে কিন্তু ফার্মিং টেকনোলজিটাকে পৌঁছে দেওয়া। এই নয় যে একটা বিশাল কিছু একটা কাঁধে বোঝা চাপিয়ে, সাস্টেনেবল হবে কিন্তু সস্তা। তো সেটা যতটাভাবে করা সম্ভব আমরা কিন্তু সেভাবেই করছি। তো আমরা দেখি এরপরে এই যে সিস্টেমগুলো হবে এটা কিভাবে লো কস্টে করা যায় তারই চিন্তাভাবনা চলছে। তো হলে যখন কাজ হবে অবশ্যই আপনাদের আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।